যখন গাজর আর শশা বড় হয় তখন তারা গ্রামের পাশে সবজি চাষ শুরু করে। টমেটো, মরিচ, গাজর, শশা সব একসাথে চাষ করে। বন্ধু, আজকের কাজটা তো প্রায় শেষ হয়েই এলো। হ্যাঁ, একসাথে কাজ করলে যে কোনো কঠিন কাজও খুব সহজ আর আনন্দদায়ক মনে হয়। অবশেষে আমাদের কঠোর পরিশ্রমের ফসল প্রস্তুত। চলো বন্ধু, এই সতেজ সবজিগুলো বাজারে নিয়ে যাই। একদম ঠিক বলেছো, আজকের বাজার আমাদের জন্য। চলো বন্ধুরা, সবজিগুলো বাজারে নিয়ে যাওয়ার সময় হয়েছে। আজ আমাদের অনেক বিক্রি হবে, সবাই খুব খুশি মনে কিনবে। চলো তাড়াতাড়ি গাড়িটি চালু করি এবং রওনা হই। চলো, আজ বাজারে আমাদের সবজিগুলো খুব ভালো দামে বিক্রি হবে। একদম ঠিক বলেছো, সব মানুষ আমাদের টাটকা সবজি দেখে খুব খুশি হবে। আজ আকাশটা খুব সুন্দর, তাই না বন্ধু? একদম ঠিক, আমাদের এই সবজিগুলো বাজারে সবার খুব পছন্দ হবে। চলো, আজ আমাদের বন্ধুত্ব আর বিক্রির আনন্দটা দারুণ জমে উঠবে। নিয়ে যান, সবাই ভালো আছেন? 10 টাকা কেজি মাত্র। সবাই নিয়ে যান, ভাইয়েরা বোনেরা নিয়ে যান সবাই। একদম টাটকা সবজি, সবার জন্য সেরা দাম। সবাই এসে দেখে যান। তো ভাইয়েরা বোনেরা সব আছে, নিয়ে যান। শশা আছে, গাজর আছে, লেবু আছে, কাঁচামরিচ আছে, মাত্র 10 টাকা কেজি। সবাই নিয়ে যান। লেবু 20 টাকা, খালি সবাই নিয়ে যান। দাদিমা, এগুলো সব আমাদের নিজেদের বাগানের একদম টাটকা সবজি, আপনি নির্দ্বিধায় নিয়ে যেতে পারেন। হ্যাঁ দাদিমা, সব সবজি খুব ভালো আছে। গাজর, আমাদের বন্ধুরা তো ব্যবসায় অনেক উন্নতি করেছে, কিন্তু শুধু টাকা আয় করাই কি জীবনের লক্ষ্য? আমাদের কি কিছুটা সময় সৃষ্টিকর্তার পথে এবং ভালো কাজের জন্য রাখা উচিত নয় কি বন্ধু? বন্ধু, তার মানে কি তুমি কিছু বুঝতে পারোনি? চাইতাছি চল সামনের মাসের 1 তারিখে নতুন বন্ধু মিলে ওয়াচ করতে যাই মদিনায়। আচ্ছা বন্ধু, ঠিক আছে, তুমি যেটা বলবে সেটাই হবে। এবার চলো বাসায় যাই। আচ্ছা বন্ধু, চলো এবার বাসায় যেয়ে বিশ্রাম নিই। আচ্ছা ঠিক আছে বন্ধু, কাজ তো অনেক হলো, চলো বাসায় যাই। হ্যাঁ চলো, কাল আবার দেখা হবে। আজকের দিনটা খুব ভালো ছিল, তাই না বন্ধু? একদম ঠিক। কাল সকালে আবার নতুন করে সব কাজ শুরু করব। এখন শান্তিতে ঘুমিয়ে পড়ি। বন্ধু, ঘুম থেকে ওঠো, সকাল হয়ে গেছে, নতুন একটা দিন শুরু করার সময় হয়েছে আমাদের। হ্যাঁ বন্ধু, সূর্যের আলো জানালা দিয়ে ঘরে চলে এসছে। চলো বন্ধু, আগে নাস্তা করে নাও, বাকিটা পরে দেখবো। ঠিক বলেছো, এই বিস্কুটটা সত্যিই খুব সুস্বাদু। চলো খেয়ে নিয়ে একটু বিশ্রাম করি। বন্ধু, মাল তুলি। ঠিক বলেছো, চলো তাড়াতাড়ি গুছিয়ে নিই। আজকে আমাদের অনেক কাজ বাকি আছে, বাড়ি ফিরে আবার সব গুছিয়ে তৈরি হতে হবে, কারণ আমাদের এই গ্রাম ছেড়ে অনেক দূরে সৌদি আরব যাওয়ার জন্য যাত্রা শুরু হতো। চলো বন্ধু, চিন্তা করো না, গাড়িতে ওঠো। গাজর শশা গাড়িতে ওঠ। হে ড্রাইভার, গাড়ি টান দাও। চিন্তা করো না বন্ধু, আমরা পৌঁছে যাব। ড্রাইভার সাহেব, জলদি টানেন গাড়ি, ঢাকায় যে বিমান ধরতে হবে আমাদের। 2টা বাজে ফ্লাইট, যদি তাড়াতাড়ি না টানেন তবে আমরা বিমান মিস করব। দয়া করে গাড়ি জোরে চালান। কি মজা রে বন্ধু, অনেক মজা লাগতেছে না? হ্যাঁ রে বন্ধু, ভাবতে অবাক লাগে আমরা সবাই মিলে এভাবে মদিনায় যাচ্ছি। আসলে সবাই তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমাদের হাতে সময় খুব কম আছে, আমাদের দ্রুত গন্তব্যে পৌঁছাতে হবে। তাই তোমরা একটু সাবধানে বসো, আমি গাড়ির গতি বাড়াচ্ছি। অবশেষে আমরা সময় মতো বিমানে উঠতে পেরেছি, তাই না বন্ধু? অনেক বাধা পেরিয়ে আজ আমাদের এই স্বপ্ন সত্যি হতে চলেছে, আর আমি সত্যিই খুব আনন্দিত যে আমরা বন্ধু, কত সুন্দর তাই না? আকাশের উপরে মেঘলা মেঘলা ভাব, কত সুন্দর লাগে তাই না? হ্যাঁ বন্ধু, সত্যি অনেক চমৎকার লাগছে এই দৃশ্যটি দেখে, মন ভরে গেল। তুমি কি কখনো ভেবেছিলে আমরা এভাবে আকাশ পাড়ি দেব? না, কখনো ভাবিনি, তবে তোমার সাথে থাকলে সবকিছুই সম্ভব মনে হয়। বন্ধু রফিক, কি অবস্থা, ভালো আছোস? এই বন্ধু, ভালো আছিস? তোরা ভালো আছিস? চল বন্ধু, কথা পরে হবে, আগে বাসায় চল। বন্ধু, আমরা যে কাজটা করার জন্য সৌদি আরব এসেছি, আগে কাজটা সেরে ফেলি। হ্যাঁ বন্ধু, চলো কালকে করে ফেলি। আচ্ছা ঠিক আছে বন্ধু, ড্রাইভার গাড়িটা সামনে করো। আল্লাহুম্মা রাব্বাইক, আল্লাহুম্মা রাব্বাইক, আল্লাহুম্মা রাব্বাইক। হে আল্লাহ, আমরা তোমারই ডাকে সাড়া দিয়েছি, তুমিই আমাদের পালনকর্তা। হে আল্লাহ, আমাদের এই সুন্দর গ্রাম এবং সব বন্ধুদের সব সময় ভালো রেখো, আমাদের ফসল যেন ভালো হয়। হে আল্লাহ, আমাদের পরিশ্রমকে কবুল করো, আমাদের জীবনে বরকত দাও, আমাদের হালাল রিজিক দান করো এবং আমাদের কাজকে সফল করো। হে আল্লাহ, আমাদেরকে সৎ পথে রাখো, আমাদের বন্ধুত্বকে শক্ত করো এবং আমাদের জীবনকে শান্তিময় করো। আমিন। হে বন্ধু, তোমার এই প্রার্থনা যেন আমাদের দুইজনের পথকে চিরকাল আলোকিত করে। আলহামদুলিল্লাহ, দোয়া কবুল হোক। আমাদের সবকিছু এখন আল্লাহর উপর ছেড়ে দিলাম। ঠিক বলেছো বন্ধু, মহান আল্লাহই আমাদের সহায়, তিনিই সবকিছুর উত্তম ফয়সালাকারী। হে মাবুদ, তুমি আমাদের দোয়াটারে কবুল করে নাও। তুমি ছাড়া তো আমাদের কেউ নাই, তুমি সহায়, তুমি রহমান। আল্লাহ, আমাদের মাফ করে দিও। আমিন ইয়া রাব্বুল আলামিন। আলহামদুলিল্লাহ, আজকের দিনটি খুব সুন্দরভাবে শেষ হলো। ঠিক বলেছো, সবকিছু সেই মহান সৃষ্টিকর্তার ইচ্ছাতেই সম্ভব হয়েছে। আমরা এখন নিশ্চিন্ত মনে তার উপরই ভরসা রাখতে পারি।